2005 সালের এক রাতে সুনামগঞ্জের একটি নিরিবিলি গ্রামে মানুষ ঘুমাচ্ছিল। ঠিক তখনই মাটির বুক ফেটে বেরিয়ে এলো আগুন। আগুন এত উঁচু ছিল যে 10 থেকে 12 কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল। লোকজন বলেছিল এটা আগুন না, মনে হচ্ছিল আকাশ থেকে কিয়ামত নেমে এসেছে। আজকে এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব যেটা ঘটে গেছে আরও 20 বছর আগে, কিন্তু 20 বছর পরে এসেও এখন আবার নতুন করে আলোচনায় এসেছে। আজকের ভিডিওতে কথা বলবো আজ থেকে প্রায় 20 বছর আগে ঘটে যাওয়া সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডে বিস্ফোরণ নিয়ে। ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড অবস্থিত সুনামগঞ্জ জেলার চাতক উপজেলায়। এটা বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় গ্যাস ক্ষেত্র ছিল। দেশে গ্যাস সংকট মেটাতে সরকার এখানে গ্যাস উত্তোলনের সিদ্ধান্ত নেয়। এই কাজের দায়িত্ব দেওয়া হয় কানাডার কোম্পানি নাইকো রিসোর্সেসকে। 2004 বা 2005 সালে নাইকো এখানে গ্যাস কূপ খননের কাজ শুরু করে, কিন্তু অভিযোগ ছিল তারা আন্তর্জাতিক নিয়ম মেনে গ্যাস ফিল্ড খনন করতেছিল না। চাপ নিয়ন্ত্রণের গাফিলতি ছিল, পর্যাপ্ত সেফটি বাল্ব ও ব্লো আউট প্রিভেন্টার ঠিকমতো কাজ করছিল না। এই অবহেলার ফলে আসে ভয়ঙ্করভাবে 2005 সালের 7 জানুয়ারি গ্যাস কূপে হঠাৎ অতিরিক্ত চাপ বা ওভার প্রেশার তৈরি হয়। নাইকো সেটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। ফলস্বরূপ ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। আগুন কয়েকশো ফুট উঁচুতে উঠে যায়। গ্যাস টানা জ্বলতে থাকে। চারপাশের গ্রাম কালি হয়ে যায়। ফসল, গাছ, জলাশয় সব ধ্বংস। এই আগুন মাসের পর মাস নিভেনি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে একই বছরের 24শে জুন একই গ্যাস ফিল্ডে আবারও বিস্ফোরণ হয়। মানে প্রশ্ন দাঁড়ায়, প্রথম বিস্ফোরণের পর নিরাপত্তা কি ঠিক করা হয়নি, নাকি ঘটনাটা লুকানোর চেষ্টা করা হয়েছিল? এই দ্বিতীয় বিস্ফোরণে পরিবেশ ভয়াবহভাবে দূষিত হয়। পানির নিচেও গ্যাস লিক শুরু হয়। মানুষ অসুস্থ হতে থাকে। এই বিস্ফোরণে শত শত একর জমি অনাবাদে হয়ে যায়। নদী ও পুকুরের মাছ মরে যায়। গাছপালা পুড়ে যায়। বহু পরিবার ঘরছাড়া হয়। দীর্ঘদিন এলাকায় গ্যাসের গন্ধ থাকে। বিশেষজ্ঞরা বলেন এই ক্ষতি কয়েক দশকেও পুরোপুরি ঠিক হবে না। এরই পরিপ্রেক্ষিতে প্রথমে দেশে মামলা হলেও নাইকো একটি বিদেশি কোম্পানি হওয়ার কারণে বিষয়টি যায় আন্তর্জাতিক সালিশ আদালতে। বাংলাদেশ সরকার, বাফেক্স, পেট্রোবাংলা এই 3 কোম্পানি মিলিয়ে নাইকোর বিরুদ্ধে মামলা করে। অভিযোগ ছিল চরম অবহেলা, চুক্তি লঙ্ঘন, পরিবেশ ধ্বংস এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি। দীর্ঘ 15 থেকে 18 বছরের আইনি লড়াইয়ের পর আন্তর্জাতিক আদালত রায় দেয় নাইকো সম্পূর্ণভাবে দায়ী। বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ হচ্ছে প্রায় 42 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় কয়েক হাজার কোটি টাকা। এই অর্থ গ্যাস ক্ষতি, পরিবেশ ধ্বংস, রাষ্ট্রীয় ক্ষতির বিনিময়ে প্রদান করবে নাইকো। কিন্তু প্রশ্ন এখানে শেষ না। আজও ট্যাংরাটিলা পুরোপুরি সচল হয়নি। গ্যাস উত্তোলন বন্ধ। স্থানীয় মানুষ বলে মাটির নিচে এখনও অদ্ভুত শব্দ আর গ্যাসের গন্ধ পাওয়া যায়। ট্যাংরাটিলার বিস্ফোরণ শুধু একটা দুর্ঘটনা না, এটা আমাদের জীবনের জন্য বড় শিক্ষা। অবহেলা কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে। বিদেশি কোম্পানির উপর চোখ বন্ধ করে বর্ষা কতটা বিপজ্জনক, আর বিচার পেতে কত লম্বা লড়াই লাগে। আপনার কি মনে হয়, ট্যাংরাটিলার বিস্ফোরণ কি শুধু একটি দুর্ঘটনা, নাকি অবহেলায় চাপা দেওয়া একটি অপরাধ? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।